আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি পুলিশের। পুলিশ হেডকোয়ার্টার্স একটা বিবৃতি দিয়েছে পুলিশের সদর দপ্তর থেকে। দুই ঘটনা উল্লেখ করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তো ঠিক আছে, আমি এটা ভালো, কিন্তু আমার কথা হলো পুলিশ কবে নিজের পায়ে দাঁড়াবে? কবে সে স্বাধীন বাংলাদেশে, দ্বিতীয় স্বাধীন বাংলাদেশে তার মতন করে অ্যাক্ট করবে? কবে? এখন পর্যন্ত কি আসলে কোথাও পুলিশ আছে? কেউ পুলিশকে তোয়াক্কা করে? পুলিশ যদি অ্যাক্টিভ হতো, আজকে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মানে মাঠে নামার দরকার ছিল? আজকে 50 দিন হতে চলল, এখনো পুলিশ তার নিজের ধারায় চলতে পারছে না। কেন? কি কারণে? এখানে কি শুধু পুলিশের দোষ, নাকি অন্য কারো দোষ, নাকি সরকারি নীতি নির্ধারকদের দোষ? থানায় থানায় কারা এখন তদবির করছে? আমাকে একজন ওসি বলেছে, আমি নাম বললাম না, যে থানায় থানায় এখন সমন্বয়ক, ছাত্র সমন্বয়ক নামে তাদের আধিপত্য, তাদের মাতব্বরি, তাদের তদবির, তাদের নির্দেশনা। এর পাশাপাশি আছে বিএনপি এবং অঙ্গ সংগঠনের। এমনিতেই পুলিশের মেরুদণ্ড ভেঙে গেছে, সত্য। পুলিশ যে রাজারবাগে তাদের বিক্ষোভ, 187 জন, তার মধ্যে 5 জন ডিআইজি নাই। প্রচুর করাপশন, তো শেষ নেই। এখন করাপ্ট যারা, তারা একদম চুপসে গেছে। তার বাইরে ভালো কয়জন আছে? এবং যারা আছে তারা কি সেই সক্ষমতা আছে কিনা? যদি তাই না থাকে, তাহলে পুলিশকে ঢেলে সাজানো হোক দ্রুত বেগে। এইভাবে চলতে পারে না। মানুষের মধ্যে এখন এত পরিমাণ অস্থিরতা, এত পরিমাণ নিরাপত্তাহীনতা বলার অপেক্ষা রাখে না। আজকে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাগুলো, এই সমস্ত ঘটনাগুলো ঘটে যখন নাকি আইন শৃঙ্খলা যখন মনে করে যে নাই, তখন আইন মানুষ নিজের হাতে তুলে নেয়। আজকে বলছে যে আইন নিজের হাতে তুলে নেবেন না, কিন্তু বাস্তবতা তো হলো এই, যখন নাকি পুলিশ থাকে না, তখন চুরি ডাকাতি রাহাজানি বাড়ে, এই ধরনের উচ্ছৃঙ্খলতা বাড়ে। আমরা এটার একটা সর্বোচ্চ বহিঃপ্রকাশ দেখলাম। কিন্তু আপনি দেখেন রাজধানী ঢাকা সহ বিভিন্ন জায়গায় চুরি ডাকাতি কি পরিমাণ বাড়ছে, রাস্তা রাস্তায় কি পরিমাণ ছিনতাই হচ্ছে। প্রতিরোধ করার মতন কেউ কি আছে? কেউ নেই। তাহলে উপায় কি? পুলিশ স্বাধীনভাবে নিজের সক্ষমতায় কবে দাঁড়াতে পারবে? আর সেটা যতক্ষণ না দাঁড়াতে পারছে, ততক্ষণ পর্যন্ত শুধুমাত্র বিবৃতি দিয়ে, কঠোর হুঁশিয়ারি দিয়ে কিন্তু লাভ হবে না। তার দৃশ্যমান কর্মকাণ্ড দেখাতে হবে। এখন দেখা যাচ্ছে র্যাব খুব অ্যাক্টিভ, বিভিন্ন জায়গায় গ্রেপ্তার করছে তারা, জেল পলাতক, তারপরে শেখ হাসিনার মন্ত্রিসভার বা দুর্নীতিবাজ, তাদেরকে অ্যারেস্ট করছে। কিন্তু এই কাজগুলি তো পুলিশের করার কথা, র্যাবের তো এই কাজ করার কথা না। তাহলে র্যাব কে লাগছে, সেনাবাহিনী কে লাগছে, পুলিশ কোথায়? পুলিশ কি করছে? এই প্রশ্নটা কিন্তু মানুষের মধ্যে। তো পুলিশ যে আছে, পুলিশকে ডাক দেয়া মাত্রই পুলিশ হাজির হচ্ছে এবং সে তার অ্যাকশনে আছে, এইটা যতক্ষণ না প্রমাণ না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে, এটা মনে করার কোনো কারণ নেই। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।